নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেরই কিন্তু শরীরের মধ্যে একটা ঝিমুনি ভাব থাকে, যেটা মোটামুটি সারাদিন ধরে কন্টিনিউ হতে থাকে। আবার রাত্রি যখন ঘুমের টাইম, কোনো কাজে তারা এনার্জি পান না। আবার রাত্রি যখন ঘুমের টাইম হয় তখন কিন্তু আবার ঘুম আসে না। কারণ এইসব মোবাইল, টিভি, ল্যাপটপ করতে গিয়ে আমাদের সকলের ঘুম কিন্তু ১২টা বেজে গেছে। ঠিকঠাক টাইমে না ঘুমানো, না ঠিকঠাক টাইমে ওঠা, যার জন্য কিন্তু সকাল থেকে এই ঝিমুনি ভাবটা আমাদের থেকে যায়। অনেকেই ভাবেন কালকের থেকে ওয়ার্কআউট করব, কিন্তু কালকের সকাল যখন আসে তখন আর ওয়ার্কআউট করতে ভালো লাগে না, এনার্জি পান না। অনেকের শরীরে ফ্যাট এত বেশি থাকে, ওঠা, বসা, হাঁটা, চলা, বাড়ির কাজ, বাইরের কাজ, সমস্ত কিছুতে তাদের কষ্ট, একটা খিটখিটে ভাব থাকে। তাদের সকলের জন্য আজকে দেখাবো খুব সহজ ১০ মিনিটের কয়েকটি ব্যায়াম, যে ব্যায়ামগুলি আপনারা নিজের রুমের মধ্যে, নিজের যদি বাগান থাকে বাগানে, ছাদে গিয়ে, এমনকি যদি পার্কে হাঁটতে যান সেখানে গিয়েও করে নিতে পারবেন। ওয়ার্কআউট কিন্তু সকলেই করে থাকেন। সহজ কিছু ব্যায়াম কিন্তু প্রত্যেকেই বাড়িতে প্র্যাকটিস করে থাকেন। আপনি যদি তাদের মধ্যে না হন, আপনি যদি কোনরকম কোনো ব্যায়াম, কোনরকম শরীরচর্চা না করে থাকেন, তাহলেই কিন্তু আপনি নিজের ক্ষতি করছেন। আপনি কিন্তু সকলের থেকে পিছিয়ে পড়ছেন। তাই সকলকে বলব, যাদের একটুখানি টাইম বের করে এই ধরনের ব্যায়ামগুলি করার চেষ্টা করুন। যাদের ওয়ার্কআউট করতে একদম ভালো লাগে না, তাদেরকে বলব একটা হালকা মিউজিক চালান। মিউজিকের সাথে এই ধরনের সহজ কিছু ব্যায়াম বাড়িতে প্র্যাকটিস করুন। ৭ দিন পর প্র্যাকটিস করে দেখুন। এতে দেখবেন বডি ফ্লেক্সিবিলিটি বাড়বে। এই সারাদিন ধরে এই যে ঝিমুনি ভাব, রাত্তিরে ঘুম না হওয়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু একদম থাকবে না। শরীরের ফ্যাট অনেকটা কমবে। চলুন দেখাচ্ছি ভীষণ সহজ কয়েকটি ব্যায়াম। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে। চলুন আমি স্টার্ট করছি। একদম প্রথম ব্যায়ামের জন্য দুটো পা একটুখানি দূরত্বে খুলে নিলাম। দুটো হাত এভাবে শক্ত মুঠো করে চেস্টের সামনে রাখবো। এবার আপার বডি এভাবে প্রথমে ডান দিকে ঘোরাবো, তারপর বাম দিকে ঘোরাবো। কোনোভাবেই কিন্তু বডি ঘোরানোর সাথে পা কিন্তু আমরা এভাবে ঘোরাবো না। পা কিন্তু এক জায়গায় ঠিক এইভাবে আমরা শক্ত করে ফ্লোরের মধ্যে রাখবো। তাহলে চলুন, চেস্টের মধ্যে রাখলাম, বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। রাইট, লেফট, রাইট, লেফট, রাইট, লেফট, 5, 6, 7, 8, 9, 10। আমি প্রতিটি ব্যায়াম 10 বার করে করছি। আপনারা 10 বার বা 20 বার, 30 বার, যতটা পারেন, যতটা সম্ভব করবেন। তার সাথে 3টে করে সেট করার চেষ্টা করবেন। এতে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। নেক্সট ব্যায়ামের জন্য দেখুন, দুটো পা ঠিক এই দূরত্বে খোলা আছে। দুটো হাত রাখলাম কোমরের মধ্যে। এবার পা হালকা একটুখানি আমি ডান পা বাম দিকে নিয়ে এসে হালকা একটুখানি হাঁটু ভাঁজ করব। যাদের হাঁটু ফোল্ড করতে অসুবিধা, হাঁটুতে ব্যথা আছে, তারা কিন্তু এইভাবে করবেন। হাঁটু ফোল্ড করার দরকার নেই, ঠিক এইভাবে। ভীষণ ইজি দেখুন। আর যারা পারবেন তারা এইভাবে 1, 2, 3, 4, 5, 6, হাঁটুতে ব্যথা থাকলে 7, 8, 9, 10। হাঁটু ফোল্ড করার দরকার নেই। নেক্সট ব্যায়ামের জন্য দুটো পা ঠিক এই দূরত্বে খোলা আছে। এবার হাত রাখলাম চেস্টের সামনে। এবার হালকা করে পা ওপরে তোলার চেষ্টা করব। যারা প্রথম প্র্যাকটিস করছেন, তাদের যদি পা খুব বেশি ওপরে না উঠে কোনো অসুবিধা নেই, হালকা ভাবে তুলুন, তবে করার চেষ্টা করুন। আর যারা ইজিলি করতে পারবেন তাদেরকে বলবো হাত ঠিক এখানে রাখবো, হাত কিন্তু কোনোভাবে আমরা নড়াবো না। এবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। প্রথম হয়তো পা খুব একটা বেশি তুলতে পারবেন না, তুলতে অসুবিধা হবে, কিন্তু কিছুদিন পর থেকে দেখবেন ঠিক এতটা অবধি আপনারা পা তুলে নিয়ে আসতে পারবেন একদম ইজিলি। কারণ কোনো ব্যায়ামই খুব একটা কঠিন নয়, ভীষণ সহজ ব্যায়াম। নিয়মিতভাবে প্র্যাকটিস করুন, দেখবেন খুব ইজিলি পা কিন্তু আপনারা অনেকটা পর্যন্ত তুলতে পারছেন।
নেক্সট ব্যায়ামের জন্য দুটো পা আর একটু বেশি গ্যাপে খুলে নিলাম, হাত আছে কোমরে, বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, আর হাত দুটো পায়ের পাতা বাইরের দিকে খুলে রেখেছি, দেখো দুটো সাইডে। এবার হালকা হালকা করে এইভাবে, ঠিক এইভাবে মুভ করব। কোনোভাবেই কিন্তু হাঁটু যখন আমরা ফোল্ড করছি, দেখুন হাঁটু কিন্তু আমরা কোনোভাবে পায়ের পাতা থেকে অনেকটা বাইরে নিয়ে চলে যাব না, এভাবে নিয়ে যাবো না, তাহলে কিন্তু আমাদের হাঁটুতে ব্যথা হতে পারে। হালকা ভাবে পায়ের পাতা যেখানে আছে অত অব্দি হাঁটু আমরা ভেঙে নিয়ে যাব, কিন্তু কখনোই কিন্তু আমরা এইভাবে হাঁটু ফোল্ড করব না। তাহলে চলুন, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 বার করবেন, যদি ইজিলি করতে পারেন তাহলে 20 বার বা 30 বার করে 3টে করে সেট করার চেষ্টা করবেন। নেক্সট ব্যায়ামের জন্য দুটো পা ঠিক এই দূরত্বে খোলা রেখেছি, হাত উপরে তুলবো, বড় করে শ্বাস নেব, হাত নিচে নামাবো, শ্বাস ছেড়ে দেবো। যখন শ্বাস ছাড়বো হাত নিচে নিয়ে আসবো, তখন এইভাবে একটা পা তুলবো, আবার ঠিক উল্টো সাইডে এভাবে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, আবার হাত নিচে নিয়ে আসবো, পাটা হালকা করে তুলবো। তাহলে চলুন, 1 2 3 4 5 6 7 8 9 10। একদম লাস্টে আর একটি মাত্র ব্যায়াম করব, যার জন্য দেখুন দুটো হাত উপরে তুলে নিলাম। এবার বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। এবার ওয়েস্ট ডান দিকে আর বাম দিকে, এই সময় পা একদম সোজা রাখার চেষ্টা করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই সহজ কয়েকটি ব্যায়াম আপনারা নিয়মিতভাবে বাড়িতে অভ্যেস করে দেখুন, আশা করি অনেকটা ভালো থাকবেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আমার আজকের ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্টে জায়গার নামটি মেনশন করুন। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আপনারা সকলে খুব ভালো থাকুন, সকলে সুস্থতা কামনা করি। ধন্যবাদ।